আমার এক দফা এক দাবি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন হতে হবে। কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের পতাকাও পরিবর্তন হতে হবে, কারণ বাংলাদেশের পতাকার সর্বপ্রথম ডিজাইনার যিনি ছিলেন তিনি হচ্ছেন শিবনারায়ণ দাস। আবার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় মানে আমরা যে সরিয় সরিয়া ক খ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এইটার যে আবিষ্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনিও মুসলিম ধর্মের না। সো আমার মনে হয় বাংলাদেশের একদম গোড়া থেকে পরিবর্তন হওয়া উচিত। শাবাশ বেটা। আমি একদম একমত, আমার চিন্তা ভাবনা একদম এক। আমার দাবি এখন একটাই, সম্পূর্ণ বাংলাদেশের পরিবর্তন চাই, যেখানে অন্য কোনো ধর্মের কোনো কিছু থাকবে না। বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম। বাংলাদেশে যদি কোনো কিছু বৈধতা পেয়ে থাকে তাহলে মুসলমানদের দ্বারা তৈরিকৃত, রচয়িত, আবিষ্কৃত জিনিসগুলোই একমাত্র প্রাধান্য পাবে, অন্য কোনো ধর্মের কেউ এখানে প্রাধান্য পাবে না। ঠিক আছে? ये बड़ी अच्छी बात कही आप। এহে রহা নেই যাতা। বাহ, তোমার দাবি তো খুব সুন্দর। তাহলে এই যে মোবাইল, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এগুলো তো মনে করো আমাদের শুক্র আলী হুজুর বানাইছে। ए चुप है। এগুলো কি করবা? চুপ থাকো, মূর্খের মতো কথা বলবা না। সময় মতো সব চেঞ্জ করা হবে, এটা সময়ই বলে দিবে। আসছে জ্ঞান দিতে।